হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 6 1.2 এর অঙ্কগুলো করব। এসো 11 থেকে অঙ্কগুলো করা স্টার্ট করি। 11 থেকে প্রশ্ন কী বলেছে অঙ্কটা করে দেখি। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। আমাদের এই অঙ্ক থেকে লসাগু এবং গসাগু দুটোই নির্ণয় করতে হবে। এসো দেরি না করে অঙ্কটা স্টার্ট করি। 11 দাগের অঙ্কটা বসিয়ে নিই। 33 এবং 132। তাহলে এই আমরা দুটো একসঙ্গে করি, তাহলে তোমাদের গসাগু এবং লসাগু একেবারে নির্ণয় হয়ে যাবে। আর তোমরা যদি পার্ট করে করো যে একবার লসাগু করবো আর একবার গসাগু করবো, তো এটা সময়টা বেশি লাগবে। আর তোমরা যদি এটা একবারে করে ফেলো তোমাদের সময়টা কম লাগবে। 33 আর হচ্ছে 132। এই 33 আর 132 কততে ভাগ করলে ভাগ মিলবে, কততে ভাগ করলে যাবে? দেখো এখানে আমরা যদি 33টা শুধু 11 আর 3 দিয়ে ভাগ করা যায়, 33 তো এই 11 ঘরে নামটা 11 আর 3 দিয়ে ভাগ করলেই যাবে। আর এখানে 132 কত দিয়ে ভাগ করবো? আগে দেখি, 3 দিয়ে ভাগ করা যাবে 11-কে। এখানে লাভ করছি 11 না, সরি, এটা 132। 11 দিয়ে না, 11 দিয়ে 3 দিয়ে করি, আগে দেখি 3 দিয়ে থেকে এটা ভাগ করতে পারবো, 3 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা। 3 দিয়ে 3 4 12, 12 আবার 4 বার যাবে 12, তাহলে মিলে গেল 44 হবে। 3 দিয়ে ভাগ করলে 44 হবে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিই। 3 11 33 আর 44 সঙ্গে 3 গুণ করলে 132 হবে ভাগ করলে। এবার দেখো 11 আছে আর 44 আছে, তাহলে আমরা কততে ভাগ করবো? এখানে 11তে ভাগ করবো। 11 দিয়ে একেও ভাগ করতে পারবো, আবার একেও ভাগ করতে পারবো, তাই জন্য 11 নেবো। 11 11, 11 4 44 হবে। তাহলে আরও হবে না। আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গসাগু ক্ষেত্রে শুধু করে এই কর্নারগুলো যাবে, এই কর্নারগুলো যাবে, এই নিচেরগুলো যাবে না, শুধু এই কণায় কণায় যেগুলো থাকবে সেগুলো যাবে। তাহলে এক্ষেত্রে দেখো গসাগু এটা যাবে, এইগুলো কিন্তু যাবে না, এটা কণায় আছে তাই। আর লসাগুর ক্ষেত্রে এই পুরো সব যাবে। তোমরা যদি আগে এইগুলো যদি না বুঝতে পারো, আমার আগের ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখে দিই 33 এবং 132 এর গসাগু গসাগু কত? তাহলে 3 আছে আর হচ্ছে 11। আর একই রকমভাবে লিখি এর লসাগু কত? 3 11 1 4, এই সব গিয়েছে লসাগুতে। তাহলে এখানে পাঠ করে দিই, এর সঙ্গে গুণ করলে কত হয়? 33। আর এর সঙ্গে 3 এখন 33, এইখান থেকে এই পর্যন্ত 33 হয়েছে। আর একের সঙ্গে যাই গুণ করো তাই হয়। বাকি কী পড়ে থাকলো? 4। 4 দিয়ে আমরা গুণ করি, ধাপে ধাপে গুণ করে তোমাদের দেখাচ্ছি। 3 4 12 2 আর তোমার 1, 3 4 12 আর 1 13, 132। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখি। বিদাগ কত বলেছে? 90 ও 44। একইভাবে আমরা অঙ্কটা সলভ করবো। কততে ভাগ করলে যাবে? দেখো এখানে 90, তো 90 আমরা 2 দিয়ে ভাগ করলে এটাকে যাবে, এটা 2 দিয়ে ভাগ করি। 4 2 8, 1 5 2 10। আমি তো মুখে মুখে তোমাদের এটা ভাগ করে দেখাচ্ছি। তোমরা যদি এরকম যদি মুখে মুখে না হিসাব করতে পারো, এখানে তোমরা খাতার পিছনটায় এরকমভাবে ভাগ করবে। এই 90 2 দিয়ে ভাগ করে দেবে, এইভাবে ভাগ করবে। প্রথমে 9 নিচ্ছি, 9 দিয়ে ভাগ করে দেখি 9 2, এর ভিতরে 2 কতবার যাবে? 4 বার যাবে। 4 2 8, 1 এই শূন্য কেটে নিয়ে আসি, 5 2 10। এইভাবে তাহলে এই 45 পেয়েছি, সেই 45টা এই যেখানে বসিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো যে মুখে মুখে হিসাব, তোমরা এইভাবে রাফে করে এই ভাগফলটা এখানে বসিয়ে দেবে। আর এখানে 2 দিয়ে 7 দ্বিগুণে 14 আর 4 2 দ্বিগুণে 4 72। তাহলে আবার কত দিয়ে ভাগ করবো? এখানে 2 দিয়ে যাবে না, এটা যাবে না, তাহলে এটা তো যাবে, কিন্তু দুটোই আমাদের ভাগ করতে হবে। চেষ্টা করবো যে দুটোকেই ভাগ করার। তো 3 দিয়ে দেখি, 2 দিয়ে গেল না, 3 দিয়ে দেখি, 3 দিয়ে এটা ভাগ করা যাবে, 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে, 3 দুগুণে 6, 3 দিয়ে এটাকেও ভাগ করা যাবে।
আমি মুখে মুখে বলে দিলাম, তোমরা কিন্তু রাফে করে দেখবে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 3 দিয়ে 3 15 45 আর 3 দুগুণ 6 1 4 3 4 12। এবার আমরা কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে যাবে, একও যাবে, 3 পাচ্ছে 15, 13 24, আর যাচ্ছে না। তাহলে এই পর্যন্ত আমাদের এখানে 5, এখানে 8 আছে, এই 8 যাচ্ছে না ভাগ। তাহলে এই পর্যন্ত আমরা স্টপ করি। এই একই রকমভাবে আমরা উত্তরটা লিখে দেবো। 90 144 এর গসাগু, এর গসাগু কত? এই কণাগুলো নিব 2, তারপর আছে 3, তারপরে 3। একইভাবে 90 আর 144 এর লসাগু 2 3 3 5 8। এবার এটা গুণফল করি। 3 3 কি 9, 9 দুগুণ 18। এখানে 3 দুগুণ 6, 3 6 18, 18কে করি এই পর্যন্ত 18, তারপরে আছে 5 5 আর 5 এটা 40। এবার আমরা গুণ করি, এখানে করি, তাহলে তোমাদের পরিষ্কার বোঝা যাবে। 0 0, এখানে 4 8 32, 2 অর্থাৎ 3, 4 4 আর 3 7, যোগ করি 2 7, যোগফল এটা 2 7, এটা যোগ করব, এই সঙ্গে গুণ করলাম আর এটা টোটাল যোগ। তাহলে কত অ্যান্সার পেলাম? 720। এটাই আমাদের লসাগু আর এটা আমাদের গসাগু। পরের অঙ্কটা কত আছে? পরের অঙ্কটা হচ্ছে সি 32 40। সিতে আছে 32 40 এবং 72। এইভাবে তোমরা আগে অঙ্কটা খাতায় পাতিয়ে নেবে, তারপর অঙ্কটা করা শুরু করবে। তাহলে 32 40 72 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, সবগুলোকে 2 দিয়ে ভাগ করি। 16 দুগুণে 32, 20 দুগুণে 40, 3 দুগুণে 6 1, 4 দুগুণে 32, 3 দুগুণে 72। আবার 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 18 দুগুণে 36। আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। আর যাচ্ছে কি না? এটাও যাবে না, এটাও যাবে না, এটাও যাবে না। এটা 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে না। আবার এটা 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে না, এটা 2 দিয়ে যাবে। তাহলে এই পর্যন্ত আমরা স্টপ করি। বত্রিশ 40 72 এর গসাগু, আর আবার 32 40 72 এর লসাগু কত বলে? 1 2 3, 1 2 3, একটা দুটো তিনটে, আর এখানে 1 2 3, আর এখানে এই তিনটে। তাহলে এখানে 2 বসাই, 2 2 2, আর এখানে 4 5 9। এইগুলো কিন্তু সবগুলো কিন্তু ভিতরে গুণ হবে, তোমরা যেন ভুলেও যোগ দিও না, কিন্তু এটা আমরা গুণ করি। লসাগুর ক্ষেত্রে কণাগুলো এইভাবে গুণ হয়। তাহলে কত পাবো? এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 8 32, 32 করি, এখান থেকে এই পর্যন্ত 32, আর এখান থেকে এই পর্যন্ত করি, পাট করে নিচ্ছি, যাতে অঙ্ক ভুল না হয়, সুবিধা হয়। 5 9 45। এবার আমরা এই দুটোকে গুণ করি। 5 দুগুণে 10 0, আর তোমার 1, 15 1 16, গুণ করি। 4 দুগুণে 8, আর 3 4 12। এবার যোগ করব, 0 আর 14 4, আর তোমার 1 2 4 আর 1 কত? 1440। আমরা লসাগু কত পেয়ে? 1440। 1440, সেটাই আমাদের অ্যান্সার। সিধা কমপ্লিট হলো। এসব পরের অঙ্কটা দেখি। পরের ডিতে কি বলেছে? ডিতে আছে 28 49 70। 28 49 70। 28 49 70।
ফার্স্টে কত নেব, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো 2 দিয়ে করলে কত হবে, এটা যাবে, এটা 2 দিয়ে যাবে, এটা যাবে না, এটা যদি 2 দিয়ে ভাগ করা না যায় তবে যা থাকবে তাই বসিয়ে দেবে এখানে। এটা 2 দিয়ে ভাগ করি, 14 2 দিয়ে ভাগ করলে কত হবে, 14 দুগুণে 28, 49 থেকে ভাগ করা যাচ্ছে না, যা আছে তাই আমি রেখে দেবো। না দেখো এখানে 2 দিয়ে না 7 দিয়ে ভাগ করে দেখো, এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করি, এটা ভুল হয়েছে, 7 দিয়ে ভাগ করি, দেখো এখানে 7 লিখবে তোমরা, 7, এবার 4 7 28, আর এখানে 7 7 49, এখানে 7 10 70, বুঝতে পেরেছো? এবার আমরা আর যাবে না, 2 দিয়ে যাবে, একে 2 দিয়ে যাবে, তো আমরা 2 দিয়ে, এটা যাচ্ছে, এটা তাই আমরা 2 দিয়ে ভাগ করবো, এটা যদি না যায় 2 দিয়ে ভাগ করে তাহলে আমি যা আছে তাই আমি বসে দেবো, 2 2 4, আর এ যেভাবে আছে একে সেইভাবে আমরা রেখে দেবো, আর এখানে 5 2 10, আর হচ্ছে না ভাগ, এইভাবে রেখে দেবো আমরা। এবার আমরা উত্তরটা লিখে দিই, 28 49 70 এর গসাগু কত 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 পেয়েছি, কর্নার কত কত আছে, 7 আছে আর 2 আছে, তাহলে এখানে একবারে করে দিই, 7 2 14, আর আবার এর লসাগু ফার্স্টে 7, তারপর 2, তারপরে আবার 2, তারপরে 7, তারপরে 5, 7 2 14 14 2 28, এই পর্যন্ত 28, আবার এখান থেকে 5 7 35, পাঁচে 40 না তোমার 4, 5 2 10 আর 4 14, আর 13 24 4 আর তোমার 2, 3 4 2 8, যোগ করি 0 8 9, 980, এটাই আমাদের লসাগু, আর এটা আমাদের 14 আমাদের গসাগু, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে 11 দাগ কমপ্লিট করলাম, এবার 12 দাগ দেখি। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 ও 42 দিয়ে বিভাজ্য। দেখো এখানে বন্ধুরা, এখানে সব ছোট সংখ্যা বলেছে, তো তোমাদের এখানে যদি কোনো গসাগু ক্ষেত্রে বা লসাগুর ইসে যদি কোনো সময় তোমাদের বলে যে ছোট সংখ্যা, তাই ছোট সংখ্যা ওয়ার্ডটা উল্লেখ থাকলে তোমরা মনে করবে যে এটা লসাগু, এটা লসাগু, এটা লসাগু করতে হবে, আর যদি এখানে বড় সংখ্যা লেখা থাকে তাহলে তোমরা মনে করবে এটা গসাগু, মানে এটা একটা সংক্ষিপ্ত কথা, মানে মনে রাখার জন্য তোমাদের। ছোট সংখ্যা হলে লসাগু, আর বড় সংখ্যা হলে গসাগু, এটা তোমরা মনে রাখবে, তাহলে তোমরা করতে পারো। তাহলে এটা ছোট সংখ্যা বলেছে, তাহলে আমরা সবগুলোকে লসাগু করবো, লসাগু করে যে যে সবগুলো লসাগু করে যে আমাদের উত্তরটা বেরোয় সেটাই আমাদের অ্যান্সার হবে, সেটাই আমার সবথেকে ছোট সংখ্যা হবে। এই সংখ্যাটা করি, কত আছে, 18 24 আর 42, 12 দাগ, 18 24 42, তাহলে আমরা লসাগু করে দিই এগুলোকে, মনে রাখবে লসাগুর ক্ষেত্রে সব যাবে, আর গসাগুর ক্ষেত্রে এই কর্নারে কর্নারে কর্নার যেগুলো থাকবে সেগুলো গসাগুর ক্ষেত্রে যাবে। সে 2 দেব করি, 9 2 18, 12 2 24, আর এখানে 21 সঙ্গে 2 গুণ করলে 42, 21 2 42, আবার এখানে 3 দিয়ে করি, একে যাবে একে যাবে একে যাবে, 3 দিয়ে করি, 3 3 9, 3 4 12, 3 7 21, আর যাবে না, দেখো এখানে এটা সম্পূর্ণ ভিন্ন, একে 2 দিয়ে যাবে না, একে 2 দিয়ে যাবে কিন্তু একে যাবে না, তাই দিয়ে হবে না। আবার যদি এই তিনটের মধ্যে যদি দুটো সংখ্যাকে যে কোনো একটা সংখ্যাতে ভাগ করা যাবে তখন তোমরা ভাগ করবে, আর যদি তিনটের মধ্যে দুটোই যাচ্ছে না, দুটোই ভাগ করা যাচ্ছে না, শুধু একটা ভাগ করে ভাগ করা যাচ্ছে, তখন তোমরা এই ভাগ আর করবে না, ওই পর্যন্ত স্টপ করে রেখে দেবে। তাহলে আমরা এই দেখো এই দুটো কোনো মধ্যে পাচ্ছি না, একও পাচ্ছি না, আবার একও পাচ্ছি না, আবার একও পাচ্ছি না, তাই জন্য আমরা এইভাবে স্টপ করে রেখে দেবো। যদি দুটো যেত তাহলে আমরা ভাগ করতাম। উত্তরটা লিখে দিই, 18 24 ও 42 এর লসাগু। লসাগু কত লিখবো, কত কত তোমাকে বললাম না, এই সব যাবে, গসাগুর ক্ষেত্রে এটা আর এইটাই কর্নারগুলো যাবে, 2 × 3 × 3 × 4 × 7, এবার আমরা গুণ করে দিই, 3 2 6, 3 2 6, 318, 18 করলাম, আর এইখান থেকে এই পর্যন্ত 18, আর এখানে তার সাথে 28,
গুণ করে দিই। ৮ ৮ 64, 4 আর আমার 6, ৮ 8 8 আর 6, হাতের 6 14, আর ৮ দুগুণে 16, 6 আর তোমার 1, 1 2 1 2 আর 1 3, 4 10 0 আর তোমার 1 5, তাহলে 504 আমাদের সবথেকে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে উত্তরটা আমরা লিখে দিই। নির্ণীয় সবচেয়ে ছোট সংখ্যা 504। বুঝতে পারছো? এবার এসো 13 দাগ দেখি। 13 দাগ কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। মানে কোনো ভাগশেষ থাকবে না, এই কথাটা তোমাদের উল্লেখ করে দিচ্ছে। আর উল্লেখ করেছে বড় সংখ্যা। তাহলে আমাদের এখানে বড় সংখ্যা যখন বলেছে, তাহলে আমাদের গসাগু অঙ্কটা করে ফেলি। 45 আর হচ্ছে 60, 45 60 এই পাট করে তোমরা এইভাবে পাট করে করতে হবে। পাট করে দেখাই, এরকম পাট করে কত দেবো? 3 দিয়ে করি। বলছে প্রশ্ন, আবার খেয়াল করে প্রশ্ন বলেছে ভাগশেষ থাকবে না, ভাগশেষ মিলে যাবে। এই দেখো, তুমি লাভে দেখাচ্ছি, এই যে এইভাবে ভাগশেষ থাকবে না। কততে করবো? ভাগশেষ থাকবে না 45, তাহলে 5 9 45, এই যে ভাগশেষ নেই, কিছু নেই, 0। সেরকম আবার 60ও এরকমভাবে যাবে, ভাগশেষ থাকবে না। কততে করলে? যে এটা 6তে করে দেখো, 6 6 6 10 60, ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না। তাহলে আমরা পাট করে করি। 3 15 45, আর এখানে 3 3 5 15, 3 5 15, ভাগশেষ থাকবে না। আর এখানে 2 দিয়ে করি, 2 দিয়ে করে 3 দুগুণে 60, 2 দিয়ে করলে 15 দুগুণে 30, আবার 3 দিয়ে 3 5 15, মিলে গেল। আবার তোমরা যদি এইভাবে না করতে পারো, এই দেখো এইভাবে করবে। আমি এই পার্ট করলাম, আবার এইভাবে তোমাদের দেখালাম। আবার আরেকভাবে দেখাই। এখানে কত দিয়ে করলে দুটোকে ভাগ করা যাবে। কত দিয়ে করবো আমরা? 5 দিয়ে করি, 5 9 45। আবার এখানে 5 দিয়ে 5 1 5, 5 দুগুণে 5 12 60। এই দেখো এখানে 3 দিয়ে যাবে, 3 3 3 কি 9, 3 4 12, ভাগশেষ থাকবে না কিন্তু, দেখো ভাগশেষ নেই, পুরো মিলে যাচ্ছে, আর যাবে না। তাহলে নির্ণীয় গসাগু। আবার তোমরা দেখো যে আমি যে পাট করে করেছি, তো তুমি এইভাবে পাট করে দেখে নিতে পারো, মিলে যাবে। নির্ণীয় গসাগু কত ধরবো? এই কোণারগুলো ধরবো, কর্নারগুলো। তাহলে 5 আর হচ্ছে 3, তাহলে 3 5 15। আবার যদি তোমরা যেন পাট করে করো, এই দেখো আমি এখানে দেখাচ্ছি পাট করে 45 থেকে কত পেয়েছি? 45 থেকে পেয়েছি 3 আর 3 আর 5, আর 60 থেকে কত পেয়েছি? এখানে কত পেয়েছি তাই সেটা হিসাব করছি আমি, কিন্তু এখানে গসাগু নির্ণয় করছি না এখনো, কিন্তু এটা মনে রাখবে। মানে ভাগ করে কত পেয়েছি আমরা সেটা দেখছি। 5। এইবার আমরা গসাগু নির্ণয় করব। দেখো এই পার্ট থেকে একটা সংখ্যা নেব, যে সংখ্যা সেই সংখ্যা এখানে থাকতে হবে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এই তিনটের থেকে এই দুটোর থেকে একটা আসবে, তাহলে আমি এই দুটোর থেকে একটা নেব। আবার এখানে 3 আছে, এখানে নেই, যাবে না। এখানে 2 আছে, এখানে 2 নেই, হবে না। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে যাবে, গোল দিচ্ছি। মানে এই দুটোর থেকে একটা আসবে, আর কিন্তু নেই, যাবে না। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, হবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটা 5। তাহলে 3 5 15। এইভাবে তোমরা হিসাব করতে পারো। আবার তোমরা এই কর্নারগুলো নিয়েও হিসাব করতে পারো, এই কর্নারগুলো নিয়েছি, দেখো 15 হয়েছে, একই ব্যাপার। তাহলে সবচেয়ে নির্ণীয়, শুধুমাত্র তোমরা মনে করবে যে এটা বড় থাকলে গসাগু আর ছোট থাকলে লসাগু। সবচেয়ে বড় সংখ্যা 15। বুঝতে পেরেছ? কেননা এখানে 15তে ভাগ করলে মিলে যাবে, এটা 15তে ভাগ করলে মিলে যাবে। এসব পরের অঙ্কটা দেখি। পরের হচ্ছে 13 দাগ।
13 দাগ কি বলেছে? 13 না 14 হবে, 14 দাগ। 13 দাগ হয়ে 14 দাগ। দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, মানে লসাগু আছে 252 আর গসাগু 6। সংখ্যা দুটির গুণফল কত হিসাব করে? সংখ্যা দুটি বলতে কি একে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাহলে এই সংখ্যা দুটি, দুটি একটা, এই একটি আর এই একটি, তাহলে দুটি হলো সংখ্যা দুটি। এটা একটা সংখ্যা আর এইটা একটা সংখ্যা, তাহলে দুটি সংখ্যা। তা দুটি সংখ্যার আমরা গুণ করলে তো গুণফল পেয়ে যাবো। তোমরা গুণ করে দিও। কত কত হচ্ছে? এটা 14। 14 দাগে 252 গুণ 6। আমরা এবার গুণ করে দিই। 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 5 6 30, 31, 1 হাতে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15। তাহলে 1512। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তরটা লিখে দিই। উত্তর সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল তো সংখ্যা দুটি লিখে দিই। সংখ্যা দুটি কি কি? লসাগু আর একটা হচ্ছে গসাগু। কত? 252 × 6 আর হলো 1500। কত পেয়েছি? 1512। এটাই আমাদের অ্যান্সার। এসে পরের অঙ্কটা দেখি। পরে হচ্ছে 15 দাগ। 15 দাগে কী বলেছে? দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি? দেখো বন্ধুরা, এখানে তোমাদের গসাগু দিয়ে দিচ্ছে এবং লসাগু দিয়ে দিচ্ছে, আর একটি সংখ্যা দিয়ে দিচ্ছে, তাহলে অপর সংখ্যাটি কত? এটা তোমরা বুঝতে পারবে কীভাবে জানো? তোমার একটা সূত্র আছে, গুণক সমান সমান গুণফল। তাই এখানে তোমাদের প্রশ্নে কথার কথা দুটো সংখ্যা দিয়ে দিচ্ছে, দুটো দিয়ে দিচ্ছে। তোমাদের হাতে দেখা তাহলে বুঝতে পারবে। এই দেখো কত দিয়ে দিচ্ছে আমাদের। একটা কথা দিয়ে দিচ্ছে হচ্ছে 8, আর হচ্ছে গসাগু 8। গসাগু বলতে কি একটি সংখ্যা, আর দিয়েছে 280। তাহলে আমরা এটা হচ্ছে গুণ্য, আর তারপরে কি লিখি? গুণ, আর এটা আছে গুণক সমান সমান কি পাই? গুণফল। গুণক সমান সমান গুণফল। এটা গুণফল। তাহলে আমরা এই দুটোকে গুণ করে এই গুণফলটা পাই। তো এইবার দেখো, তোমাকে ধরো এখানে ধর এর পরিবর্তে আমি ধরছি 2, আর এর পরিবর্তে ধরো আমরা 4 ধরছি। এর পরিবর্তে 2 ধরেছি, এর পরিবর্তে 4 ধরেছি। তাহলে আমরা এটা গুণফল কত পাবো? 4 দুগুণ 8 পেয়েছি তো। এইবার তুমি মনে করো, এটা তোমার কথার কথা প্রশ্ন দেওয়া আছে যে দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যা একটা দুটি সংখ্যা দেওয়া আছে, তার দুটি সংখ্যা এই কথার কথা বলা আছে। তারপরে কথা পয়েন্টে বলা আছে কি যে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তাহলে এইবার আমরা যদি এইখানে যদি মিসিং করে দিই, এটা যদি আমি মিসিং করে দিই, মিসিং মানে এটা নেই, এটা ধরো নেই। এখানে তোমার গুণ্য দেওয়া রয়েছে, এটা গুণ্য, আর এখানে তোমার গুণফল দেওয়া আছে, গুণফল 8 দেওয়া আছে। এইখানে কিছু দেওয়া নেই। তখন তুমি কী করে বের করবে? তখন তুমি এর সঙ্গে এটাকে ভাগ করবে, এর সঙ্গে এটাকে ভাগ করলে তুমি এটা পেয়ে যাবে। বুঝতে পেরেছ? এর সঙ্গে একে ভাগ করবে, তাহলে এই পেয়ে যাবে। এইভাবে 8 কিরমভাবে ভাগ করবে, 4 দুগুণ 8, এই মিলে গেল। তো এই 8 পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। আবার যদি ধরো এটা দেওয়া আছে, এটা মিসিং, তবু এবার এটার সঙ্গে এটা তুমি ভাগ করবে, এটার সঙ্গে ভাগ করলে তুমি এটা পেয়ে যাবে, গুণ্য পেয়ে যাবে। সেইভাবে আমাকে প্রশ্ন বলে দিয়েছে যে এটা এই যে 2 আর না সরি, এখানে করে দেখাচ্ছে 8 দেওয়া আছে, 240 দেওয়া আছে। এটা গুণফল করব, এটা কথা গুণফল করব। তারপর বলেছে কি যে এর পরিবর্তে এটার পরিবর্তে 56 দিয়ে দিচ্ছে, এটা দেওয়া আছে, 8-এর পরিবর্তে 56 দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া নেই, এইটা দেন। তাহলে আমি এটা কী করে বের করবো? এই দুটো গুণ করে একে ভাগ করে, এই যে একে
এইভাবে ভাগ করবো, এই গুণফলের সঙ্গে ভাগ করবো, তাহলে আমি একে পেয়ে যাবো। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা করে দেখাই। 8 গুণ 240 কত কত পাবো? 0 আর একটা 64, 4 হাতে আমার 6, 8 দুগুণে 16 আর 6 22। এই 22 হলো গুণফল। আর তোমাকে তো আগেই বললাম এই যে 56, এরপরে 56 সংখ্যা এখানে ধরো গুণফল আমার কত পেয়েছি? 2240। এইবার এর পরিবর্তে এটা দেওয়া আছে, কিন্তু এটা এখানে কিছু দেওয়া নেই। ধরো এখানে কিছু দেওয়া নেই, তখন আমি কী করে বের করবো? একে দিয়ে একে ভাগ করবো, ভাগ করলে আমি একে পেয়ে যাবো একইভাবে। এই ভাগ করে দিয়ে 56 এই ভাগ করে দিচ্ছি। এবার আমরা কাটাকাটি করি। তুমি তো এইভাবে ভাগ না করতে পারো উপর নিচ করে, তুমি এইভাবে ভাগ করে দেবে। রাখো, দেখো এখানে যদি 3 বার দিই, 3 বার 2, এখানে 22 নেবো না, কারণ 22 এর থেকে ছোটো হয়ে যাবে, এর থেকে বড় নিতে হবে। তাহলে এর থেকে বড় হলে এবার 224 হবে। 224 তাহলে কতবার যাবে? এই 224 মধ্যে 56 কতবার যাবে? এখানে 3 বার দিলে, যদি 3 বার দিলে কম হয়ে যায় অনেক। 4 বার দিয়ে দেখি, 5 বার দিয়ে 5 × 30, 0 আর তোমার 4, তাহলে 25 হয়ে যাবে। তো এখানে আছে 22, তো 25 হয়ে গেলে পরে তোমার বেশি হয়ে যাবে, তাই জন্য আমরা 5 বার নেবো না, 4 বার নিই। 4 বার নিলে কত হবে? 4 × 24, 4 আর আমার 2, এবার 20 আর 22 মিলে গেছে। 0 নিয়ে আসি, 0 জানা হলে 0, তাহলে 40 হলো। একে ভাগ করলে 40 আমাদের অ্যান্সার পেয়েছি। তাহলে এখানে আমরা কাটাকাটি করে দিই, এখানে কাটাকাটি করলে আমরা কত পাবো? 40। এইটাই আমাদের অ্যান্সার, 40ই আমাদের অ্যান্সার। এসো 16 দাগ দেখি। 16 দাগ কী বলেছে? দুটি সংখ্যার গসাগু অন হলে সংখ্যা দুটি লিখি। এখানে তোমাদের বলে দিয়েছে যে গসাগু বলে, গসাগু সংখ্যা দুটি, তোমাকে সংখ্যা দুটি বের করতে হবে যার গসাগু অন হবে। অন হবে কী করে দেখো, আমি তোমাদের অ্যাপে দেখাই। অন হবে বলছে কি, সংখ্যা দুটি, এই যে গসাগু আমি এইভাবে খুঁজি, এই যে গসাগু অন দিলাম, এই অন হবে গসাগু যে অন, এই কর্নারগুলো না অন দিয়ে দিচ্ছি। এখানে এমন কোনো সংখ্যা নিতে হবে দুটো যার যা অন দিয়ে ভাগ করা যায়, অন হবে। কী নিতে পারি এখানে? অন কী নেওয়া যায়? আমি যদি 2 নিই আর 4 নিই, তা হবে না। 2 নিই 4 নিলে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, 2 1 2, 2 2 4, তাহলে 2 আর 4 যাবে না। তাহলে আমরা এখানে কত নিব? একটা বিজোড় নেব, একটা জোড় নেব। একটা যদি জোড় সংখ্যা নিই আর একটা বিজোড় সংখ্যা নিই, তাহলে আমাদের ভাগ করা যাবে না তখন। এই দেখো আমি বিজোড় সংখ্যা ফার্স্ট নিই 3, আর জোড় সংখ্যা 4 নিই। দেখো এখানে 3কে ভাগ করে যেতে পারছো না, 4 দিয়ে ভাগ করতে পারছো না। একমাত্র অন দিয়েই ভাগ করা যায়। এই যে 3 অক্ষে 3, 4 অক্ষে 4, একমাত্র অনই হবে গসাগু। যেটাতে তুমি ভাগ করতে পারবে না, মনে করবে যেটা তুমি ভাগ করতে পারবে না, তখন তোমার একমাত্র অনই হবে গসাগু, একমাত্র অন। কিন্তু অনকে যার সঙ্গে গুণ করবে তাই হয়। তাহলে অনের সঙ্গে তুমি 3 গুণ করি 3 হয়েছে, অনের সঙ্গে 4 গুণ করলে 4 হয়। তাহলে একমাত্র অন। তুমি এখানে 3-এর বদলে বিজোড় সংখ্যা নেবে একটা, জোড় সংখ্যা নেবে একটা। 3-এর বদলে তুমি এখানে বিজোড় সংখ্যা 5 নাও, আর জোড় সংখ্যা নাও 6, এটা নিলে হবে। আবার তুমি এখানে বিজোড় সংখ্যা 7 নাও, জোড় সংখ্যা 8 নাও, একই ব্যাপার। যে তুমি একটা জোড় নেবে, একটা বিজোড় নেবে, তাহলে গসাগু অন আসবে। তাহলে এখানে আমরা যেহেতু আমরা 3 আর 4 দিয়ে করলাম, তো 3 আর 4 দিয়ে বসিয়ে দিই। তাহলে উত্তর সংখ্যা দুটি হলো 3 ও 4। 3 ও 4। এসো 17 দাগ দেখি। 17 দাগে কী বলেছে? 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। এই দেখো সবচেয়ে বেশি লেখা রয়েছে, এই দেখো এখানে সবচেয়ে বেশি লেখা রয়েছে, সবচেয়ে বেশি। আর এই যে দেখো আমরা সবচেয়ে, এই যে দেখো 12তে আছে সবচেয়ে ছোট, তাহলে একটা সবচেয়ে ছোট বলতে কী বুঝেছিলাম? লসাগু। আর সবচেয়ে বড় বলতে গসাগু। তাহলে সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি, তাহলে বেশি থাকলে তাহলে আমরা কী ধরবো? সবচেয়ে বেশি, তার মানে বড়োর মতোই হচ্ছে, তাহলে এই গসাগু হবে এটা। আর যদি এখানে লেখা থাকে সবচেয়ে কম, তাহলে হতো লসাগু। এই কথাগুলো তোমরা মনে রাখবে জাস্ট। তাহলে আমরা এখানে গসাগু নির্ণয় করবো। 48 এবং 64 গসাগু নির্ণয় করবো। 48 64
48 আর 64। আগে ভাগ ভাগ করে নে, তারপরে গসাগু নির্ণয় করবো। তাহলে এখানে 2 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে না 2 দিয়ে ভাগ করি, ধাপে ধাপে নামি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার 3 দুগুণ 6, 2 দুগুণ 4, আর এখানে 2 দিয়ে 12 দুগুণ 24, 16 দুগুণ 32, 2 দিয়ে 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 2 দিয়ে 3 দুগুণ 6, 9 দুগুণ 18, আবার 3 দিয়ে 3 অক্ষে 3, 3 তিরক্ষে 9। তাহলে এখানে আমরা তোমাদের আগে বলেছিলাম এই কর্নারে আছে গসাগু যাবে, এইগুলো নিচেগুলো যাবে না, যেগুলো কর্নার থাকবে সেগুলো যাবে। তাহলে আমরা লিখে দিই নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত কত? এই কর্নারগুলো 1 2 3 4 5, তাহলে 4টে 2, 3 দুগুণ 6, 4 না সরি এখানে ভুল হয়েছে, এইখানে হবে 4 দুগুণ 8 হবে 4। এইগুলোর হবে না, এইগুলো যাবে না, এখানে ভুল হয়েছে, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তাহলে এই পর্যন্তই আমাদের স্টপ, এই পর্যন্ত স্টপ হবে, কারণ এই 3 আছে 4 আছে, 4 যাচ্ছে না। গসাগুর ক্ষেত্রে আমরা এই দুটোকেই ভাগ করতে হবে, মনে রাখবে। তাহলে 4 1 2 3 4, 1 2 3 4, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16, তাহলে 16 হবে আনসার। তাহলে আমরা উত্তরটা লিখে দিই 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এসো পরের অঙ্কটা দেখি। কতটা করবো? 18। 18 থেকে কী বলেছে অঙ্কটা দেখি। 18 থেকে বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। মানে তোমাদের এইগুলো সব বলা আছে, কিন্তু এই প্রশ্নের মধ্যে শুধুমাত্র একটা ওয়ার্ড কথাটা হিন্স দেওয়া রাখবে। হিন্স দেওয়া আছে কমপক্ষে। কমপক্ষে মানে কি? এটা লসাগু। সবচেয়ে বড় আগের অঙ্কটা দেখলাম সবচেয়ে বেশি, আর এখানে কমপক্ষে তাহলে হবে লসাগু। এই কথাটা তোমরা মনে রাখবে। তাহলে এসো আমরা অঙ্কটা করা শুরু করি। কতজন দিয়েছিল এখানে? 8 জন আর 10 জন। তাহলে কমপক্ষে লসাগু করে দেবো। 2 দিয়ে করি, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, তাহলে হয়ে গেল। তাহলে এখানে লিখে দিই লসাগু। বললাম না লসাগুর ক্ষেত্রে সব যাবে, তাহলে সব লিখে দিই 2 × 4 × 5, তাহলে 4 দুগুণ 8, 5 8, 4 দুগুণ 8, 5 8 40, 40 আমাদের অ্যান্সার। তাহলে আমরা পূর্ণবাক্যের উত্তরটা লিখে দিই 8 ও 10 এর লসাগু কত পেয়েছি? 40। কম পক্ষে 40 জন উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এটাই আমাদের অ্যান্সার। 18 দাগ কমপ্লিট। এবার 19 দাগ দেখব। 19 দাগ কী বলেছে অঙ্কটা পড়ে দেখি। রঘুনাথ বিদ্যামন্দির স্কুলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কথাটা আছে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি
হিসাব করে দেখি। কম পক্ষে কথাটা লেখা আছে, তাহলে আমাদের এটা কী করতে হবে? কম পক্ষে থাকলে লসাগু। তাহলে আমরা এটা লসাগু করে দিই। তো লসাগু কত 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 দেওয়া ছিল? 20টি ফার্স্টে, তারপরে 24টি, তারপরে 30টি। যেহেতু কমপক্ষে কথাটি আছে প্রশ্নে উল্লেখ, তাহলে আমরা সহজ ভাষায় ইংরেজিতে করে ফেলে দিই, সরি ইসে তোমার লসাগুতে করে ফেলি। 2 দিয়ে 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এখানে কত যাচ্ছে? 3 দিয়ে, না 2 দিয়ে করি, 2 দিয়ে এঁকে যাবে 2 দিয়ে করি। 5 দুগুণে 10, 6 দুগুণে 12। একে যাচ্ছে না, একে এইভাবেই রেখে দেবো। একে দেখো, এখানে আমরা 5 দিয়ে করি, এ যাবে 5 দিয়ে, ও 5 দিয়ে যাবে, এ যাবে না, একে রেখে দেবো। দুটো যাবে, তাই জন্য আমরা ভাগ করতে করবো। যদি দুটো না যায়, একটা যায়, এই 3টের মধ্যে একটা যাবে, তাহলে আমরা ভাগ করবো না, এইভাবে রেখে দেবো। দুটো যাচ্ছে না, ভাগ করে ফেলে দিই। 5 একে 5, এ যাবে না, একে রেখে দেবো। 3 5 15। এই দেখো, এ দুটো যাচ্ছে, এই যে একে 3 দুগুণে 3 যাচ্ছে, এ যাবে না, এইভাবে রেখে দেবো। 3 দুগুণে 6, 3 অক্ষে 3, আর যাবে না, এটা যাবে। এখানে দুটো আছে, এক অক্ষে তবু করে দিই, এক অক্ষে 1, এ যাবে না, এই রেখে দেবো, এক অক্ষে 1, একই ব্যাপার। এটা না করলেও হয়। তাহলে কত পেলাম আমরা? 20, 24 ও 40, না সরি 40 না 30 এর লসাগু। এর লসাগু কত? 1 2। তাহলে ফার্স্টে আছে 2 × 2 × 5 × 3 আর ইন্টু অন। তো অনের সঙ্গে যা গুণ করবো তাই হবে, তাহলে অন দেওয়ার প্রয়োজন নেই। 2 আছে লাস্টে, 2। তাহলে এরা গুণ করি, 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 5 6 30। এখান থেকে পর্যন্ত 30 আর এখান থেকে পর্যন্ত 4। এবার এই দুটোকে গুণ করে দেবো, 0 3 4 12। তাহলে আমাদের 120 আমাদের অ্যান্সার। তো উত্তরটা লিখে দিই। পঞ্চায়েত থেকে কম পক্ষে 20টি চারা পাঠিয়েছিল। এবারে আমরা 20 দাগ দেখব। 20 দাগ কী বলেছে প্রশ্নটা পড়ে দেখি। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যায় বার ঘোরা সম্পূর্ণ করবে? হিসাব করি। এখানে লেখা কমপক্ষে, তাহলে আমরা অনায়াসে আমরা লসাগু করে দিই। কত? 14 আছে আর 35 আছে। 14 35, 14 35 কতবার যাবে? 7 দিয়ে, 7 দুগুণ 14, 5 7 35, আর হবে না। 14 35 এর লসাগু কত পেয়েছি? 7 × 2 × 5। 7 দুগুণ 14, না 5 দুগুণ 10, 10 7 10 70। তাহলে এই 70 আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তরটা লিখে দিই। কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে 20 দাগ কমপ্লিট। আজ এই ভিডিওতে তোমাদের 11 দাগ থেকে 20 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। অঙ্কগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।